পিচ পাথরের প্রশস্ত রাজশাহী ঢাকা মহাসড়ক, দ্রুত গতিতে ছুটছে বাস, ট্রাক সহ বড় বড় যানবাহন। বৃহস্পতিবার সকালে পুঠিয়া উপজেলার ঝলমুলিয়া কলারহাটে এ পথেই হয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল 7:30টায় কুয়াশার কারণে বিপরীত দিক থেকে আসা মাছের ট্রাকের সাথে ধাক্কা খায় বালুবাহী ড্রাম ট্রাক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বালুর ট্রাক ঢুকে পড়ে পাশের হাটে। এ সময় ট্রাক উল্টে এর নিচে চাপা পড়ে বেশ কয়েকজন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে ট্রাকের নিচ থেকে উদ্ধার করে 4 ব্যবসায়ীর মরদেহ। আহত অবস্থায় উদ্ধার করা হয় আরও অন্তত 10 জনকে। আহতদের উদ্ধার করে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। একটা বালুর ডাম্প ট্রাক, একটা ছোট গাড়ি 90 গাড়ি, ওখানে হচ্ছে হালকা লাগলো, একটা ভ্যান ছিল। তারপরে সেকেন্ডে ওই মাঠ থেকে প্রায় 40 ফিট মানুষকে ডলি পিছিয়ে করছে। এই একটু বেপরোয়া ভাবে আসলে একটু পটবাড়ি খাইছে। পটবাড়ি খাওয়ার পর গাড়িটা ব্যালেন্স হারা ফেলে দিচ্ছে। চোখের পলকে আপনার গাড়িটা এসে মানুষজন যা ছিল, কলা টলা যা ছিল, ওগুলা লিয়া মনে করেন যে সব পিষে সামনে যা পা দিচ্ছে সব নিয়ে মনে করেন কিছু দূর আগে যে গাড়িটা জাম করে উল্টে পড়ে গেছে। সংবাদ পাওয়ার পরপর আমার পুঠিয়া ফায়ার স্টেশন এবং আমাদের নাটোর ফায়ার স্টেশনের কর্মকর্তা এবং জনবল মানে ঘটনাস্থলে আসলো। আইসা 60 জন ডেড বডি গাড়ির নিচ থেকে আমাদের লোকজন উদ্ধার করেছে। ব্যবসায়ীদের দাবি, হাট এলাকার সড়কে বাস ট্রাকের বেপরোয়া গতিতে প্রায় হচ্ছে দুর্ঘটনা। মহাসড়কের পাশ থেকে হাট সরানোর দাবি তুলেছেন অনেকে। গাড়িগুলো নিয়ন্ত্রণহীন চালায়, সেই জন্য আর কি অ্যাক্সিডেন্টগুলো। প্রশাসনের এটা দিক নির্দেশনা করে হাটগুলা নিয়ন্ত্রণ রাখলে আমার মনে হয় ভালো হয়। আজকেও যেমন সকালবেলা আমার টহল পার্টি কলারহাট থেকে দূরে ব্যাপারীদেরকে দূরে বসিয়ে দিয়েছিল, ঠিক কলারহাট পার হয়ে থানায় না পৌঁছতেই এই দুর্ঘটনার সংবাদ আসে আর কি। তো মহাসড়কের পাশে হাট বসানোর বিষয়গুলো আজকে হাটের কর্তৃপক্ষদেরকেই বলতে হবে যে তারা কেন বসে। আমরা বারবার বলার পরেও তারা বসাচ্ছে আর কি। নিহত 4 ব্যবসায়ী নাটোর, পুঠিয়া ও চারঘাট উপজেলার বাসিন্দা। রাকিবুল হাসান, এখন, রাজশাহী। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।